জ্বালা ধরিয়ে দিয়েছে কথা বলেই ফারিনের বাহু ধরে ফোলা ছাতির দিকে তাকিয়ে ঘন্টায় প্রায় 1 সেন্টিমিটার গতিতে ঝাঁকুনি দেন মাগিস্টার না মানে মেগা স্টার সাকিব। এই ঝাঁকিতে ফারিনের পর্বতমালায় বসবাসরত ফাঙ্গাসকুলের ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেলেও সুস্থ আছেন তাসনিয়া ফারিন। কখনো কারো কোমরে হাত আবার কখনো কারো বাহু ধরে ঝাঁকি, এই কি তাহলে সাকিবের ব্যক্তিগত চরিত্র? হ্যাঁ, সাকিবিয়ানদের প্রিয় অভিনেতা লুচ্চা সাকিবের এই ঈদে মুক্তি পাওয়া সিনেমার কোনো এক পাশবিক অনুষ্ঠানে এমনটাই লক্ষ্য করে দর্শকেরা। এই বেটার লুচ্চামি সম্পর্কে তো কম বেশি আপনারা সবাই জানেন। বেচারি অপবিশ্বাসকে হিজড়া বানায় রাখছে, না মানে সে এখন হিন্দু না মুসলমানও না, দুই নৌকায় পা দিয়ে জীবনযাপন করছেন এই বেটার কারণে। অপবিশ্বাসের সাথে হুষ্টি নষ্টি শেষ হলে লারে লাপ্পা 3.5 খেলার জন্য মাঠে নামেন বুবলিকে নিয়ে। রাত দিন 24 ঘন্টা বিরতিহীন খাওয়া দাওয়ার পরেও তার তুষ্টি হয়নি। বেটি মানুষ দেখলেই দৌড়ায়া তাদের কোলের মধ্যে যায় বৈশা এদিক সেদিক হাতাহাতি করে। এক ঝাঁকিতেই আবারও আলোচনার তুঙ্গে লুচু সাকিব। আলোচনা সমালোচনায় 6 লাভ নিউজ ফিড। এই নিউজ দেখা আমার নিষ্পাপ মনে কইতাছে 2 যুগ ধইরা ঝাঁকাঝাঁকি তো আর কম করলাম না। এরপরেও ফেসবুকে 2টা লাইকের বেশি কখনো পাইনি। একটা আমার নিজের লাইক, অন্যটা আমার ওই ফ্যাকাইটি থেকে করা লাইক। আর এই হুমন্দির নাতিরা ঝাঁকি একটা দিতে না দিতেই নিউজ ফিড কভার কইরা নিছে। সাকিবের এমন ঝাঁকুনি দেখা অনেকেই কইতাছে শুটিং সেটে ঝাঁকাঝাঁকি চাটাচাটি যাই করস না কেন কেউ কিছু বলে না, সিনেমার দোহাই দিয়েও তো চাটাচাটি কম করস নাই, এরপরেও কেন পাবলিক প্লেসে আইসা এমন নোংরামি করতে হইব? নাকি শুটিং চলাকালীন কুকর্মের অভ্যাস এখনো কাটে নাই? এমন মন্তব্যের উত্তরে সাকিবের লুচু ভক্তরা বলছেন, আরে ভাই একটা ঝাঁকিই তো দিছে, টিপ তো আর দেয় নাই, এখানে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে? তবে হাত ধরে ঝাঁকুনি আর কোমর ধরে টানের চিত্রে লক্ষ্য করলে দেখতে পাবেন নায়িকা ফারিন ও জ্যোতির্ময় দুজনেই ইতস্ত বোধ করছিলেন। তারা মনে মনে কইতাছিল, অবে হালাই শুটিং এর সময় তো আর খাওয়া দাওয়া কম করস নাই, এখনো কেন টানাটানি করতেছস পাবলিকের সামনে? এদিকে আবার লুচু সাকিবের সিনেমা দেখে হল থেকে বের হওয়ার সময় দেখলাম বাংলার এক গর্বিত সন্তান সাংবাদিকদেরকে বলতাছে, পুরা দুনিয়ার জঘন্যতম সিনেমার লিস্ট করা হলে প্রিন্স থাকবে 1 বা 2 নম্বরে। হুদাকামেই 300 টাকায় 3টা টিকিট নিয়ে এই চুলের মুভি দেখতে গেছি। তিনি পরিচালককে উদ্দেশ্য করে বলেন, ভাই গল্প লেখার সময় শুকনা পাতা সেবন থেকে দূরে থাকবেন, সিনেমা তৈরি করতে না পারলে দরকার নাই, তারপরেও এমন চুলমার্কা সিনেমা আর তৈরি কইরেন না। তিনি মোশাররফ করিমের ডায়লগ কপি করে পরিচালককে উপদেশ দেন, 3 দিনের বাসি গু খাবে, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু। নিষ্পাপ এই ভাইয়ের এমন মন্তব্য শুনে লুচু সাকিবের ভক্তরা কার্তিক মাসের খেপা কুকুরের মতো খেপা উঠে জলাতঙ্কের ভয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করেন মন্তব্যকারী মহামনীষী। ভাই একটা বাস্তব কথা কি জানেন? লুচু মার্কা পোলাপান কখনোই ভালো হয় না। পটল তোলার আগ পর্যন্ত তারা লুচ্চামি কইরাই যায়। বিশ্বাস না হইলে আপনার ঘনিষ্ঠ লুচ্চা বন্ধুর দিকে একবার তাকান। শেষমেশ আমি নেতাই একটা কামের কথা কই, মানুষ যদি সত্য জেনেও না জানার ভান ধরে কখনোই আপনি তাদেরকে শুধরাতে পারবেন না। লুচু সাকিবের ভক্তদের অবস্থা হয়েছে এমন, হাজারো গালিমন্দ দিয়ে তাদেরকে সঠিক পথে আনা সম্ভব নয়। সাকিবিয়ানদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, তোরা 3 দিনের বাসি গু খাবে, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা।